কলকাতা সল্টলেকে মমতার বিরুদ্ধে পোস্টার, ভোটের মুখে মমতার বিরুদ্ধে পোস্টারের চাঞ্চল্য। পোস্টারগুলিতে লেখা হীরক রানী বাই বাই। কলেজ স্ট্রিট কফি হাউস চত্বরে পোস্টার, বই বিক্রেতারা এই পোস্টারগুলি দেখতে পান। সল্টলেকে মমতার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় পোস্টার পড়েছে, তবে কে বা কারা এই পোস্টার লাগালো তা নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন। মাঝে আর একটা দিন, তারপরেই ভোট যুদ্ধ শুরু হতে চলেছে। আর নির্বাচনের ঠিক আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার একাধিক জায়গায় পোস্টার। কলকাতা সল্টলেকেও পোস্টার, কলেজ স্ট্রিট চত্বরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় পোস্টার পড়েছে। কে বা কারাই পোস্টার লাগিয়েছে যা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠছে ইতিমধ্যে। মাঝে আর মাত্র একটা দিন, তারপরেই নির্বাচন শুরু হবে, কিন্তু তার আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় পোস্টার, যা নিয়ে প্রশ্ন উঠছে। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে মণি ভট্টাচার্য রয়েছে, আমাদের প্রতিনিধি। মণি, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কলকাতা সহ বিভিন্ন জায়গায় পোস্টার পড়েছে, ঠিক কি বিষয়? প্রথমত জানিয়ে রাখি, কলকাতা কলেজ স্ট্রিট, মিডিয়া সেক্টর, মিডিয়া সিটি বা কলকাতার বিভিন্ন মৌলালি সহ কলেজ স্ট্রিট সহ বিভিন্ন এলাকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে একটি পোস্টার করেছে। কে বা কারা পোস্টার মেরেছে সেটা এখন অব্দি প্রশাসনের তরফে কিছু জানানো হয়নি। যেটা সূত্রের খবর, ওই পোস্টারে কিন্তু লেখা আছে হীরক রানী বাই বাই। এই যে ঘটনা, এই ঘটনার পর রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা রাজ্য জুড়ে, রীতিমতো গোটা কলকাতা জুড়ে। যে পোস্টারে লেখা আছে, একাধিক প্রশ্ন রয়েছে পোস্টারে, যেখানে লেখা আছে চাকরি চুরি করলো কে, শিক্ষকদের পেটালো কে, গরিবদের রেশন চুরি করলো কে, বাংলায় সন্ত্রাস ছড়ালো কে, ছাপ্পা ভোটে জিতলো কে, কে টাকা মারছে কে, এইসব ইত্যাদি বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু যেটা ওই পোস্টারে লেখা রয়েছে, যেটা সূত্রের খবর। আজ সকালবেলায় কলেজ স্ট্রিট সব বিভিন্ন এলাকার মানুষজন কিন্তু সকালবেলায় পোস্টারটি দেখে, তারপরে কিন্তু বিভিন্ন ছিঁড়ে ফেলা হচ্ছে এবং ইতিমধ্যেই প্রশাসনের ব্যবস্থা হয়েছে তৃণমূল, যেটা সূত্রের খবর। এখনো প্রশাসন করতে কিন্তু জানানো হয়নি যে কারা এই পোস্টার মেরেছে। দেখি। বেশ, ধন্যবাদ মণি। শুধুমাত্র পোস্টার নয়, সেই পোস্টারে একাধিক বিষয় লেখা রয়েছে। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়ছে, সেখানে চাকরি, রাজ্যে হওয়া বিভিন্ন দুর্নীতি সমস্ত প্রসঙ্গ কিন্তু তুলে ধরা হচ্ছে। তবে কে বা কারাই পোস্টার লাগিয়েছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। ভোটের মুখে বিভিন্ন জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়েছে। কলেজ স্ট্রিট, কফি হাউস চত্বর, বিভিন্ন জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার। সল্টলেকেও মমতার বিরুদ্ধে পোস্টার পড়েছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন ইস্যুকে তুলে ধরে পোস্টারে লেখা রয়েছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে আমাদের সঙ্গে আরো এক প্রতিনিধি অভিজিৎ প্রামাণিক রয়েছে। অভিজিৎ, মাঝে আর একটা দিন, তারপরেই ভোট যুদ্ধ শুরু, আর ভোটের ঠিক মুখেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় পোস্টার, কি বলবেন? দেখো, মাঝে একটা দিন, তারই আগে লোকসভা ভোটের আগে ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কলেজ স্ট্রিট কফি হাউসের দেয়ালে হীরক রানী বাই বাই পোস্টার ছেয়ে গেল। কফি হাউসে যে সমস্ত বই বিক্রেতা তারা বলছে, সকালবেলা যখন দোকানে আমরা খুলি সেই সময় এই পোস্টার দেখতে পাই। সেই পোস্টারে লেখা আছে যে চাকরি চুরি করলো কে, শিক্ষকদের পেটালো কে, গরিবদের রেশন লুটলো কে, বাংলার সন্ত্রাস ছড়ালো কে, ছাপ্পা ভোটে জিতলো কে, কে টাকা মারছে কে, একাধিক দুর্নীতির কথা এই পোস্টারে লেখা আছে। এই পোস্টার করে রাজ্য রাজনীতিতে কিন্তু তোলপাড়। বেশ, ধন্যবাদ অভিজিৎ। এই পোস্টার যা নিয়ে কিন্তু রাজ্য রাজনীতি তোলপাড়, তার কারণ ভোট যুদ্ধ শুরু হচ্ছে। আর ভোটের মুখে, নির্বাচনের মুখে রাজ্যের স্বয়ং মুখ্যমন্ত্রী, তার বিরুদ্ধে পোস্টার। কারাই পোস্টার দিল, আর যে পোস্টারগুলো তো একাধিক বিষয় উল্লেখ রয়েছে। আর এই গোটা বিষয়টা নিয়ে সাধারণ মানুষের কি প্রতিক্রিয়া শোনাবো। কখন লাগিয়েছে জানা নেই। আপনি দোকান করে কখন দেখলেন? সকালেই দেখলাম। দেখতে হলে কখন লাগিয়েছে জানা নেই। আপনি দোকান করে কখন দেখলেন? সকালেই দেখলাম। ভোটের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার, হীরক রানী বাই বাই। পোস্টারে লেখা রয়েছে এটা, তার পাশাপাশি একাধিক ইস্যু তুলে ধরা হয়েছে।